হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি কাবেরিস কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। আজ আজকে আমি লাউ দিয়ে আর শোল মাছ দিয়ে রান্না করব। তো সবার আগে আমি লাউটার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর কুচি কুচি করে কেটে নেব। তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা স্কিপ না করে দেখো। তো বন্ধুরা, আমি লাউটা এইভাবে কুচি করে কেটে নিয়েছি। আগে আমি লাউটা ধুয়ে নিয়েছি, তারপর কেটেছি। আর এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। আমি মাছগুলো আগে ভাজা করে তুলে নেব। তো বন্ধুরা, আমি মাছগুলো খুব একটা লাল করে ভাজা করব না। লাউ দিয়ে রান্না করব, শোল মাছ দিয়ে, তো বেশি লাল করে ভাজা করলে লাউয়ের তরকারিটা খেতে সুন্দর হবে না। তো আমি হালকা লাল করে ভাজা করে তুলে নেব। দেখো, এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি মাছগুলোও এইভাবে ভাজা করে তুলে নেব। আমি সবগুলা মাছ এইভাবে ভাজা করে তুলে নেব। এবার আমি মাছ ভাজা করে তুলা তেলটা যে রয়ে গেছে, ওই তেলটাতেই ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা। এখানে আমি পেঁয়াজ অ্যাড করব না। তো দেখো বন্ধুরা, ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এবার আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব লাউ, দিয়ে আন্দাজ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। হলুদ গুঁড়োটা আমি এখন দেব না, লাউটা মজে আসলে তারপর আমি হলুদ গুঁড়ো দেব। এবার আমি ঢাকা দিয়ে রাখবো। আর লাউ ফটাফট হয়ে যায়। লাউ রান্না করতে বেশি সময় লাগে না, চটপট হয়ে যায় আর খাওয়াও ভালো। তো দেখো বন্ধুরা, লাউটা মজে গিয়ে একদম কমে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে এখন খুব সুন্দর করে মিক্স করে নেব। হলুদ গুঁড়ো, ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে এখন সুন্দর করে আমি মিশিয়ে নেব। 10 মিনিট আবার এইভাবে ঢাকা দিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা, লাউয়ের তরকারিটা হয়ে আসছে। লাউয়ে তো এক্সট্রা জল লাগে না, তবু আমি অল্প করে জল দিয়ে দেব, যাতে মাছগুলো সেদ্ধ হয় আর লাউটা খেতে সুন্দর হয়। আমি অল্প একটু জল দিয়ে দেব। একসাথে আমি মাছগুলোও দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, লাউগুলি খুব সুন্দর পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভাজা করে রাখা মাছগুলো, দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব, যাতে করে মাছগুলো সুন্দর করে সেদ্ধ হয় আর ঝোল ঢুকে খেতে খুব সুন্দর হয়। তো এইভাবে আমি আরও 10 মিনিট রান্না করব। আমি মাছগুলো এপিট ওপিট করে দিয়েছি, যাতে লাউয়ের সঙ্গে মিশিয়ে খেতে তরকারিটা খুব সুন্দর হয়। আর লাউয়ের তরকারিতে এইভাবে শোল মাছ দিয়ে রান্না করলে বেশি মশলা খাটে না। বেশি মশলা দিলে খেতে ভালো হয় না, সুন্দর হয় না। তাই আমি একদম হালকা করে মশলা দিয়ে এইভাবে লাউয়ের আর শোল মাছের তরকারিটা রান্না করেছি। আর এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো তরকারিটা হয়ে গেছে কমপ্লিট। এইভাবে লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করলে গরম ভাতের সাথে আর কিছু দরকার নেই। এটা দিয়ে এক থালা গরম ভাত খেয়ে উঠতে পারবেন। আর এই শোল মাছ আর লাউয়ের তরকারিটা একদম কম মশলাতে বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করে, শেয়ার করে দেবে। আর তোমরাও অবশ্য এইভাবে শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে খেয়ে তারপর কমেন্ট করে বলবে কেমন হয়েছে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমিউনিটিতে একটা লেটার দিয়ে দিও। আর আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকবে।